জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুব ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, 29 ডিসেম্বর গ্রেফতার করে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জিআইসি সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 2024 জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে গত বছরের গণঅভ্যুত্থানের প্রক্রিয়াধীন মামলায় নতুন সংযুক্তি হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও এক মামলা, যার আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুবলীগ সভাপতি ফজলে শামস পরশসহ 7 জনকে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাদের বিরুদ্ধে পরিকল্পনা নির্দেশ বাস্তবায়ন সহ সরাসরি গণহত্যায় অংশগ্রহণের প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশন। ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদেরকে এই মামলায় আনা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, ন্যায় বিচার আসামিদের পলায়নের জন্য বসে থাকবে না। পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। আগামী 29 ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য 19 জানুয়ারির দিন ধার্য করা হয়। মিসবাহ রহমান, মোহনের সংবাদ, ঢাকা।